কি অবস্থা বস? আমাদের এক্সপেকটেশনে ছিল লর্ডদের হারবেই তারা ইন্ডিয়ার বিপক্ষে, কারণ ইন্ডিয়া জানে কিভাবে টি-20 খেলতে হয়, তারা জানে কিভাবে টি-20 খেলতে হয়, কিভাবে তাদের প্ল্যানকে এক্সিকিউট করতে হয়। আর আমাদের এক একটা লর্ড আসলে এদের কারো অকাদিনের ন্যাশনাল টিমে খেলার জন্য, কারণ আমাদের কাছে তো কেউই নাই। এই সবগুলা একটা থেকে সবগুলা ঘোষ দিয়ে ক্রিকেট টিমে ঢুকছে, সবগুলা খেলতেছে। এরা জানেই না কিভাবে কোন সময় কোন শটটা খেলতে হবে, একদম কেউই জানে না। ফার্স্ট একদম শুরু থেকে লিটন দাস থেকে শুরু করে শেষ শরীফুল পর্যন্ত, মুস্তাফিজ পর্যন্ত কেউই জানে না কিভাবে আসলে টি-20 খেলতে হয়, বা কিভাবে ব্যাটিং করতে হয়, কিভাবে বোলিং করতে হয়। দে ডাজন্ট নো এনিথিং অ্যাবাউট ক্রিকেট। তারা শুধু আসছে এখানে মানে বাংলাদেশের মানে এটা করতে সেটা করতে। তাদেরকে যতদিন, আমাদের বোলারদেরকে যতদিন পর্যন্ত তাদেরকে মাঠ ফিল্ড সাপোর্ট না দিবে ততদিন পর্যন্ত তাদের বোলিং ভালো হবে না। আমরা মানুষরা বলি আমাদের বাংলাদেশের বোলিং ইউনিট অনেক আন্ডাররেটেড। আসলে আমার মতে বাংলাদেশের বোলিং ইউনিট সবচেয়ে ওভাররেটেড। বাংলাদেশের বোলিং ইউনিটকে যতক্ষণ পর্যন্ত ফিল্ড সহায়তা না দিব, মাঠ সহায়তা না দিব, ততক্ষণ পর্যন্ত তাদের ভালো একটা পারফরমেন্স আসবে না। কুত্তার মতো পিটছে, কুত্তার মতো, ঠিক আছে। এরা 11 ওভার 3 বলে আপনাদের সে 20 ওভারের সে নাকানি সুবানি করে যে 130-32 রান করছেন, ওইটা ওরা মাত্র 11 ওভারে করে ফেলছে। আর কিভাবে না ধুমাই পিটাইছে আমাদেরকে বোলারদেরকে, মানে ল্যাংডা পয়রা টুনটুনি বেরা মারছে। এইভাবে আর কোনোদিনও কোনো প্লেয়ারকে এভাবে ধোয় না আমাদের। তাসকিন ভাইয়া, তাসকিনে তো ভাই আসলে কাদিনে গেল, তারা যতদিন পর্যন্ত ভালো একটা পিছে মিরপুরে এদেরকে না দেওয়া হবে, মুস্তাফিজ এরপর শরীফুল এদেরকে মিরপুরে না দেওয়া পর্যন্ত এদের অকাদ হচ্ছে মিরপুরে, এদের অকাদ ইন্টারন্যাশনাল ক্রিকেট না। সূর্যকুমার যাদব বারবার একই সাইডে মারতেছে স্কোয়ার লেগে, বারবার সে তার শটটা এক্সিকিউট করার চেষ্টা করতেছে ওইদিকে। আমাদের তাসকিন ভাই বারবার ওরা ওখানেই বল দিতেছে। তার এতটুকু বিবেক নাই যে সে এই প্লেয়ারটা বল করার আগে ডিসিশন নিয়েছে সে স্কোয়ার লেগে খেলবে বলটা, বারবার একই খেলতেছে সে। আপনি তারা সেখানেই বল দিতেছেন, আপনি জানেন না আজ পর্যন্ত কিভাবে তাকে কোথায় দিতে হবে। আর আমাদের এক একটা লর্ড ব্যাটসম্যানদের কি, আমাদের তো ব্যাটসম্যান নাইনি টোটালি। লিটন দাস দা কুকুরের 3 নাম্বার ছানার মতো, কি বলবো, ওর প্রথম বলে ও একটা বাউন্ডারি মারছে, সেকেন্ড বলে ও 6 মারতে যায় আউট হয়েছে। এটা শুধু ফার্স্ট টাইম না, এটা সারা জীবন করে এই প্লেয়ারটা। এর এখনো এই বিবেকটা হয় নাই যে কখন যায় কি করতে হবে, কখন যায় না করতে হবে। তারপরে নতুন কি ইমন, এরা তো ভাই জীবনে খেলে না। এরা ওই যে ঘোষ দিয়ে 500 টাকার 100 টাকার ট্যাপ টেনিস বলের ক্রিকেট খেলে 200-300 রান বানায়, এর মধ্যে আম্পায়ারের ঘোষ দিয়ে আউট না দেওয়ার কারণ দিয়ে না দেওয়ার জন্য ওখান থেকে আইসা জাতীয় দলে আসে। এরা তো আসলে খেলে না। এরপর আমাদের মাহমুদুল্লাহ বুইটা দামরা হালার বেটায় এখনো জানে না কোন সময় কোন এটা খেলতে হবে। তার মানে সে জীবনে যতগুলো ম্যাচ বাঁচায় নাই তার থেকে ম্যাচ সে ডুবাইছে বাংলাদেশ টিমের জন্য, ঠিক আছে। এই যে ভারতের যে নতুন প্লেয়ার গুলো আসছে, নীতিশ এরপর নতুন সবগুলা অলমোস্ট সবাই নতুন প্লেয়ার, এদের থেকেও কম এক্সপিরিয়েন্স আমাদের মাহমুদুল্লাহ এরপর বড় বড় এক্সপিরিয়েন্স প্লেয়ারদের থেকে। কারণ এরা নেটে যতগুলো বল প্র্যাকটিস করে, আমাদের বড় বড় বুইটা ধামরারা পুরা বছর না, পুরা তাদের ক্যারিয়ারে এত বল ফেস করে না। সূর্যকুমার যাদব, নিতেশ, এই ছেলেগুলোর শর্ট এক্সিকিউশন দেখেন, তাদের মানে মোমেন্টাম দেখেন, বল ব্যাটিং এর যে এক্সিকিউটটা করে সেটা দেখেন, তাদের বোঝা যায় তারা যে কতটা ক্লাসি ব্যাটসম্যান, ক্লাসি বোলার তারা। আপনারা তাদের সামনে দাঁড়াই দিয়ে পারতেন, আজকে তো বুমরাহ নেই, আপনারা তাদের সামনে সেগাইয়া খারাই দিয়ে পারতেন, সেগাইয়া দেয় আমরা আহা করে ইয়ে করতেছেন। কি জন্য, দরকারটা কি ভাই? খেলতে না পারলে আপনারা বন্ধ করে দেন খেলা। আপনারা টি-20 খেলেন টেস্টের মতো, টেস্ট খেলেন পাটার ক্রিকেটের মতো, আর ওডিএ খেলেন আবার এর মতো টেস্টের মতো। আপনাদের দশা হচ্ছে এরকম, আপনারা আসলে ক্রিকেটের জন্য জন্ম নেন নাই। ক্রিকেট জন্ম হয়েছে ইংল্যান্ডে আর মৃত্যুবরণ করতেছে বাংলাদেশে। ভাই খেলা যদি না পারেন খেলা ছাইরা দেন, ঠিক আছে। এইভাবে বাংলাদেশের আরো অপমানি করিয়ে না। পুরো 20টা ওভার যদি মেহেদী হাসান মিরাজ না থাকতো, এরা 20 ওভার না, এরা 10 ওভারও খেলতে পারতো না। আর 132 রান তো দূরের কথা, এরা 100 রানও করতে পারতো না। এদের অকাদ নাই জাতীয় দলে খেলার মতো। এদের সবাই ল্যাংটা করে ফুটকি বেড়া বেড়ায় মারার দরকার, ছেঁচড়া কোথাকার।